এমন একজন মানুষ ছিলেন যিনি দাবি করেছিলেন যে অতীত জীবনের সমস্ত বিস্ময়কর ঘটনা তার মনে আছে। যদি বলি যে তিনি জানতেন পূর্বজন্মে তিনি কোথায় থাকতেন, তার পরিবারে কে কে ছিলেন, এমনকি কিভাবে তিনি মারা গিয়েছিলেন। শুধু তাই নয়, তদন্ত করার পরে তদন্তকারী সংস্থা এই সমস্ত ঘটনাকে সত্যি বলে প্রমাণও করেছিল। নমস্কার, আমি তানিয়া। আমার চ্যানেল টেলস অফ তানিয়াতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা পুনর্জন্মের রহস্যজনক ঘটনাগুলির মধ্যে অন্যতম একটি ঘটনা শান্তিদেবীর ব্যাপার নিয়ে আলোচনা করব। এটি এমন একটি ঘটনা যা তৎকালীন বহু বিশেষজ্ঞ, এমনকি জাতির জনক গান্ধীজিকেও অবাক করে দিয়েছিল। কি এমন সেই ঘটনা? চলুন তবে জেনে নেওয়া যাক। 1926 সালে দিল্লির একটি পরিবারে শান্তিদেবী জন্মগ্রহণ করেন। তার বয়সী অন্যান্য বাচ্চাদের মতন তিনিও 4 বছর বয়স থেকেই কথা বলতে শেখেন। কিন্তু এখানেই শুরু হয় এক বিস্ময়। কথা বলতে শিখেই তিনি এমন কিছু বলা আরম্ভ করেন যা তার বাবা মাকে হতবাক করে দেয়। তিনি দাবি করেন তার বর্তমান মা বাবা নাকি তার আসল বাবা মা নয়। এমনকি তার তৎকালীন বাড়িকেও তিনি নিজের বাড়ি বলতে অস্বীকার করেন। তিনি বলেন যে তার আসল বাড়ি দিল্লি শহর থেকে 150 কিলোমিটার দূরে মথুরা নামক একটি জায়গায়। ধীরে ধীরে তিনি তার স্বামী, তার সন্তান এবং এমন এক জীবনের কথা বলতে থাকেন যে সবার কাছে তা যেন এক রূপকথা বলে মনে হয়। খুব স্বাভাবিকভাবেই প্রথম শান্তিদেবীর মা বাবা তার এই সমস্ত কথাকে কল্পনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সময়ের সাথে সাথে তার এই বিবরণ এতই জোরালো হয়ে ওঠে যে তাদের পক্ষেও তাকে আর উপেক্ষা করা সম্ভব হয় না। সেই ছোট্ট বয়স থেকেই শান্তিদেবী তার আগের জীবনের একের পর এক ঘটনা বর্ণনা করতে থাকেন। তিনি জানান পূর্বজন্মে তার স্বামীর নাম ছিল কেদারনাথ এবং তার নাম ছিল লুগদি দেবী। এমনকি সন্তান জন্ম দেওয়ার 10 দিন পরে তার মৃত্যু হয়েছিল বলেও তিনি দাবি করেন। এভাবেই সময় কাটতে থাকে। ইতিমধ্যে শান্তিদেবীর এই ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়ে। তার স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই খবর পৌঁছলে তিনি বেশ আগ্রহী হয়ে ওঠেন এবং অদ্ভুত এই ঘটনার কারণ জানার জন্য চেষ্টা শুরু করতে থাকেন। তিনি মথুরায় গিয়ে কেদারনাথ চৌবের সাথে যোগাযোগ করে কথা বলেন, যাকে শান্তিদেবী তার স্বামী বলে পরিচয় দিয়েছিলেন। কেদারনাথ চৌবের সাথে কথা বলার পর তিনি জানতে পারেন যে সত্যিই তার স্ত্রীর নাম ছিল লুগদি দেবী, যিনি 9 বছর আগে সন্তান জন্ম দেওয়ার 10 দিনের মাথায় মারা গিয়েছিলেন। অন্যদিকে কেদারনাথও এইসব ঘটনা শোনার পরে দিল্লিতে বসবাসকারী তার এক আত্মীয় পণ্ডিত কাঞ্জিমলের সাথে যোগাযোগ করেন এবং তাকে শান্তিদেবীর সাথে দেখা করার জন্য পাঠান। পণ্ডিত কাঞ্জিমল শান্তিদেবীর সাথে দেখা করে তার দেওয়া কেদারনাথের সমস্ত বর্ণনা শুনে অবাক হয়ে যান। তিনি বলেন, এই সাক্ষাতের পর আমি পুরোপুরি নিশ্চিত যে এই মেয়েটি আমার সেই আত্মীয়। এমনকি এরপরে পণ্ডিত কাঞ্জিমল নিজের চেষ্টাতেই শান্তিদেবীর সাথে কেদারনাথের দেখা করিয়ে দেন। কিছুটা কৌতূহলী এবং কিছুটা সন্দেহপ্রবণ হয়ে কেদারনাথ তার ও লুগদি দেবীর ছেলে এবং তার বর্তমান স্ত্রীকে নিয়ে শান্তিদেবীর সাথে দেখা করার জন্য দিল্লি রওনা হন। দেখা হওয়ার পরে শান্তিদেবীকে পরীক্ষা করার উদ্দেশ্যে তিনি তার মিথ্যে নাম এবং মিথ্যে পরিচয় দেন। কিন্তু শান্তিদেবী অতি সহজেই তাকে চিনতে পেরে যায়। নিজের পূর্বজন্মের ছেলে নবনীত লালকে চিনতেও তার একটু অসুবিধা হয় না। খুব তাড়াতাড়ি শান্তিদেবীর এই সংবাদ, তার পুনর্জন্মের এই কাহিনী সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে জাতির জনক গান্ধীজির কাছেও এই খবর এসে পৌঁছয় এবং তিনি সমস্ত ঘটনা শুরু থেকে শোনেন। অত্যাশ্চর্য এই ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা লাভের উদ্দেশ্যে 1935 সালে তিনি একটি কমিটি গঠন করেন, যার কাজ ছিল সমস্ত ঘটনার বিচার বিশ্লেষণ করে সঠিক খবর বের করে আনা। এমনকি তিনি নিজেও শান্তিদেবীর সাথে দেখা করেন এবং বলেন, আমি তার বর্তমান অবস্থাকে তার পুনর্জন্মের একটি ধারাবাহিক ফলাফল হিসেবে গণ্য করতে পারি।
মোট 6 জন সদস্য নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল তাতে ছিলেন বিশিষ্ট আইনজীবী, সংসদের সদস্যগণ এবং বিভিন্ন জাতীয় স্তরের নেতা। তারা 1935 সালের নভেম্বর মাসে শান্তি দেবী এবং তার মা বাবাকে নিয়ে মথুরার উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে শান্তি দেবী একজন বয়স্ক মানুষের পা ছুঁয়ে প্রণাম করতে যান। সবাই তা দেখে অবাক হলে তিনি জানান যে সেই বয়স্ক মানুষটি তার স্বামীর বড় ভাই। সবাইকে আবারও হতবাক করে দিয়ে লোকটির আসল পরিচয় জানা যায় এবং জানা যায় তিনি আর কেউ নন, কেদারনাথ চৌবের বড় ভাই বাবুরাম চৌবে। ট্রেন থেকে মথুরা নেমে শান্তি দেবী নিজেই টাঙ্গা চালককে চিনিয়ে তার বাড়িতে নিয়ে যান এবং এই কয়েক বছরে আশেপাশের পরিবেশের কি কি বদল ঘটেছে সে সম্পর্কেও এক এক করে বলতে থাকেন। বাড়িতে পৌঁছে তিনি ভিড়ের মধ্যে এক বয়স্ক মানুষকে দেখে চিনতে পারেন ও তার পা ছুঁয়ে প্রণাম করেন। পরে জানা যায় সেই বয়স্ক মানুষটি ছিল তার শ্বশুর মশাই, অর্থাৎ কেদারনাথ চৌবের বাবা। এরপরে তদন্তকারী কমিটির সদস্যদের শান্তিদেবী জানান যে এই বাড়ির 3 তলার একটি বিশেষ জায়গায় তিনি একসময় 150 টাকা লুকিয়ে রেখেছিলেন। এই কথা শুনে তৎক্ষণাৎ সেই জায়গাটিকে পরীক্ষা করতে যাওয়া হয়, কিন্তু কোনো টাকাই সেখানে খুঁজে পাওয়া যায় না। পরে কেদারনাথ চৌবে স্বীকার করেন যে লুকটি দেবীর মৃত্যুর পরে তিনি সেই স্থানে কিছু টাকা পেয়েছিলেন যা তিনি বের করে ফেলেছিলেন। এই সমস্ত ঘটনা বিচার, বিবেচনা এবং বিশ্লেষণ করে তদন্তকারী সংস্থা 1936 সালে তাদের একটি রিপোর্ট পেশ করেন, যেখানে বলা হয় শান্তি দেবী হলেন লুকটি দেবীর পুনর্জন্মের সত্তা। শান্তি দেবীর এই ঘটনা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও বিশালভাবে চর্চা লাভ করেছিল। বিভিন্ন স্কলার্স, বিখ্যাত সব বিজ্ঞানী এবং স্পিরিচুয়াল লিডার্সরা বিভিন্নভাবে এই ঘটনার ব্যাখ্যা করার চেষ্টা করেন। কেউ কেউ মনে করেন এই সমস্ত ঘটনা থেকে সত্যি প্রমাণিত হয় যে শান্তি দেবীর সমস্ত পুনর্জন্মের কাহিনী মনে আছে। আবার কেউ কেউ মনে করেন তিনি হয়তো অসৎ উপায়ে বা অন্য কোনো মাধ্যম থেকে এই সমস্ত তথ্য সংগ্রহ করেছিলেন। বিখ্যাত বিজ্ঞানী ডক্টর স্টিভেনসনের মতে শান্তি দেবীর এই ঘটনা পুনর্জন্ম সংক্রান্ত বিষয়গুলি গবেষণা করার ক্ষেত্রে সবথেকে বিশ্বস্ত এক প্রমাণ। এমনকি শান্তি দেবী নিজেও এক সুইডিশ লেখককে তার ইন্টারভিউ দেওয়ার সময় বলেন, মৃত্যুর পরে লুকটির মানুষ রূপে আবার পৃথিবীতে ফিরে আসার তীব্র ইচ্ছাই হয়তো তার পুনর্জন্মের কাহিনী মনে থাকার আসল কারণ। এই ঘটনার পরে শান্তি দেবী তার বাকি জীবন শান্তিপূর্ণভাবেই কাটিয়েছিলেন। পরবর্তীকালে তিনি কখনোই আর বিয়ে করেননি, বরং আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন কোনো বিশেষ কাজ বা উদ্দেশ্য সফল করার জন্যই তার পুনর্জন্ম হয়েছে। শান্তি দেবীর সত্যিই কি তার পুনর্জন্মের কাহিনী মনে ছিল, নাকি সবটাই তার কল্পনা বা মন গড়া কোনো গল্প? আসল ব্যাপার যাই হোক না কেন, ইতিহাসে শান্তি দেবীর ঘটনা অন্যতম একটি রহস্যজনক ঘটনা হিসেবে চিরকাল থেকে যাবে। আপনাদের কি মনে হয়, পুনর্জন্ম কি সত্যিই হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।